আজকে হবে মাছের বাহার। এই দেখো আমার ঘরে ছিল হচ্ছে আর মাছ, তো আমি এটাকে নামিয়ে রেখেছি। আর এখানে আছে গুড়জালি মাছ, এটাও নামিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, দেখো চাল ভেজানো আছে। আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি আলুর তরকারি, তার কারণ হচ্ছে লুচি আর আলুর তরকারি করব। আজকে তো স্কুল ছুটি, সব ছুটি, ছেলে মেয়েদের স্কুল কর্ম সব জায়গায় আজকে ছুটি, তো গুরু নানক বার্থডে বলে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আলুর তরকারি করে নিচ্ছি আর করবো লুচি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। কেন ভাই এত সরঞ্জাম আর এত মাছ টাছ বের করেছি? মা আসছে, আর মা নিয়ে আসছে আবার আরো 2-3 রকমের মাছ। আজকে শুধু মাছের বাহার, মাছের রান্না হবে। তো দেখাবো কি কি মাছ মা আনছে, আমি জানি না। মাকে বলেছি এই মাছ আনো, এখন বাজারে যদি পায় তো মা সেই মাছই আনবে আর রান্না হয়ে যাবে সেই সব মাছ। তো মা আগে বাজার থেকে আসলেই তোমাদেরকে দেখাবো যে কি কি মাছ মা আনলো। আর আমার ঘরে ছিল এই দুটো মাছ, আমি বার করে রেখেছি, মানে গুড়জালি মাছ আর মাছ তো রান্না হবেই। আর তার সাথে দেখা যাবে মা কি আনছে, যে থেকে কি কি মাছ আনছে সেই মাছও রান্না হবে। আর আমি এখানে করে নিচ্ছি কিন্তু আলুর তরকারি, আর করবো হচ্ছে লুচি, সাথে লুচি করবো টিফিনটা, ব্রেকফাস্টটাকে খেয়ে তারপরে জমদার ভাবে কিন্তু রান্নায় লেগে পড়বো মা আর আমি। মাকে বলেছি রান্না করতে, আর আমি মায়ের হাতে হাতে করে দেবো, আর আমি ব্রেকফাস্টটা করে নিই। এদিকে তো আমি ঘরে ফ্রিজে যেটা মাছ ছিল বের করে রেখেইছি, তার উপরে আবার তোমাদের দাদা আবার নিয়ে এসছে, এদিকে আবার মা নিয়ে এসেছে মাছ, মানে মাছের বাহার। মানে কত রকম যে মাছ আনা হয়ে গেছে। দেখো আমি তো বার করেছিলাম গুড়জালি মাছ আর মাছ, মা এদিকে ট্যাংরা মাছ নিয়ে এসছে, মা এদিকে আবার নিয়ে এসেছে হচ্ছে আমুদি মাছ। আর এদিকে তোমাদের দাদা আবার গুড়জালি মাছ নিয়ে এসছে, আবার নিয়ে এসছে বোয়াল মাছ। তা মাছের পোটলা সব রাখা আছে, পরে ধোয়া পাকলা করব। আগে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। মা ওদিকে সবজিগুলি বানাচ্ছে, আর মাকে বললাম লুচিগুলি পটাপট বেলে দাও, আর আমি কিন্তু ভাজতে থাকি। কারণ কি ব্রেকফাস্ট আগে করে নিয়ে তারপরে কিন্তু রান্নায় আমাদের লেগে যেতে হবে। আগে বাবা পেট পুজো, আগে ব্রেকফাস্ট করে নিতে হবে, তাই ভাবলাম যে না আগে ব্রেকফাস্টটা করে নিই। তো সাদা আলুর তরকারি তো করেই ফেলেছি, দারুণ লাগে কিন্তু সাদা আলুর তরকারি দিয়ে আর লুচি খেতে। তো তোমরা কারা কারা ভালো খাও, পছন্দ করো, আমি জানি সবাই পছন্দ করো এটা খেতে। তো কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তো আমি কিন্তু এখন অবশেষে লুচিটা কিন্তু ফাইনালি ভেজে ভেজে একটা করে থালায় থালায় তুলে রেখেছি, আর মায়ের দিকে একটা করে বেলে দিচ্ছে। মাকে বললাম তুমি একটু বসে বেলে দাও সবজিটা বানানোর সাথে সাথে, আর আমি কিন্তু লুচিটা ভেজে নিতে, তাহলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি। তাই আমি এখন লুচিটা কড়াতে ভেজে নিলাম। আর ওদিকে মূলো আর একটু ইয়েটা ভাপ দিয়ে নিচ্ছি, কারণ আমি সিম মূলো দিয়ে বলেছিলাম না ট্যাংরা মাছ করব। তো সিম মূলো দিয়ে হবে ট্যাংরা মাছ, আর ওদিকে আমুদি মাছও একটু সিম আলু দিয়ে করবে মা বললো, ধনেপাতা দিয়ে। তো একটু খুব খেতে ইচ্ছা করছে, কারণ এই দেখো বন্ধুরা মাছের বাহার, মানে কি বলবো। আর এদিকে দাদার মাছ এনেছে, মা মাছ এনেছে, এদিকে ফ্রিজ থেকে আমি মাছ বার করেছি। এখানে দেখো গুড়জালি মাছ সব মাছ ধোয়া হয়ে গেছে, আর এখানে মায়ের সবজিও বানানো হয়ে গেছে। এখানে আর মাছ রাখা আছে, বোয়াল মাছ রাখা আছে, গুড়জালি মাছ আছে, আমুদি আছে, ট্যাংরা আছে। তো আজকে গুড়জালি মাছটা যেটা আমি আগে বার করেছিলাম ফ্রিজ থেকে সেটা করা হবে, আমুদি করা হবে, ট্যাংরা করা হবে, আর হচ্ছে আর মাছ করা হবে, মানে 4 রকমের মাছ আজকে রান্না হবে। আর লুচি তরকারি তো হয়ে গেছে, আর মা এদিকে কিন্তু সব সবজি বানিয়ে রেখেছে। সিম আলু ধনেপাতা দিয়ে হবে হচ্ছে আমুদি মাছ, আর মূলো দিয়ে হবে, দেখো মূলোটা ভাপ দিয়ে রাখা আছে, তা মূলোটা দিয়ে হবে ট্যাংরা মাছ, আর এদিকে আর মাছ কিন্তু আলু পটল দিয়ে হবে, আর একটু মূলো শাক ভাজা হবে। তা সবই মোটামুটি সবজি বানিয়ে রাখা আছে। এবার আমরা চটজলদি করে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু তারপরে আমরা রান্নাতে আবার চলে আসবো। অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, এই এখন লুচি খাচ্ছি, জানো তো 11:30 বাজে। কি করবো, ঘরে কাজ, মানে আজকে বাজার হাট প্রচুর হয়েছে। ফল তো তোমাদেরকে এখনো দেখাইনি, ফল দেখাবো। প্রচুর বাজার হাট হয়েছে, আমি দেখো ভিখারি বাচ্চা লাগছে আমাকে। তো লুচি খাচ্ছি, খেয়ে দিয়ে মা রান্নাঘরে ঢুকে গেছে, ওই দেখো মা রান্নাঘরে ঘুটুঘুটু করছে, আর আমি খাচ্ছি লুচি। তো চলো লুচিটা খেয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি কী কী রান্না হচ্ছে। যেমনি মাছের বাহার তেমনি ফলের বাহার। এই দেখো বেদানা ছাড়িয়ে রাখা হয়ে গেছে, এটা জুস হবে। আর এখানে তো ড্রাগন ফ্রুটস রাখা আছে, ফ্রিজেও ড্রাগন ফ্রুটস কিউই সব আছে। আবার আজকে নিয়ে আসা হলো আপেল, ড্রাগন ফ্রুটস, আর এখানে এটা কিউই, আর এখানে সব কলা আর মৌসুম্বি। দেখেছো আমার ছেলে আবার একটা লুচি খেতে দিয়েছে পাখিকে, ওই দেখো। তো এখানে সব ফল রাখা আছে, হ্যাঁ। তো আর ফ্রিজেও রাখা আছে আপেল আর ড্রাগন ফ্রুটস, ফ্রিজেও আছে, কিউইও আছে। আর এদিকে মা রান্না করে নিচ্ছে, এই দেখো এটা ধোয়া হয়নি, এটা ধোবো। আর এদিকে এই মাছগুলি, মা প্রথমে কি মাছ করছে? প্রথমে গুড়জালি মাছ করছে। এই যে মা মাছ ভাজছে সব একটা করে। গুড়জালি মাছ কি দিয়ে হবে? পেঁয়াজ দিয়ে ঝাল। পেঁয়াজ দিয়ে ঝাল হবে, মা বলছে পেঁয়াজ দিয়ে ঝাল হবে গুড়জালি মাছ। তো ওই জন্য আমি মাকে একটু ডেকে নিয়ে এসেছি, মাকে বলছি তুমি সব রান্না করবে, হ্যাঁ। কারণ একঘেয়েমি রান্না খেতে আর ভালো লাগে না, তখন মনে হয় একটু মায়ের হাতে ঘুরিয়ে ফিরিয়ে রান্না খাওয়া ভালো লাগে আর কি। তো ওই জন্য মা এখন গুড়জালি মাছগুলি ভেজে নিচ্ছে, তারপরে সব একে একে হবে গুড়জালি মাছের পরে। তো চলো রান্না করি। এই দেখো বন্ধুরা মাছের বাহার, মানে কি বলবো। আর এদিকে দাদার মাছ এনেছে, মাছ ধোয়া হয়ে গেছে, আর এখানে মায়ের সবজিও বানানো হয়ে গেছে। আর এদিকে
তো মা মাছ ভাজুক, আর এদিকে আমি বাকি কাজটা আবার সেরে আবার ফিরে আসছি। মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন কি করছো মা? এখন আর মাছটা এখানে ভাজবে না, ওই বড় কড়াইতে তাহলে কি করবো? ওগুলো ভাজতে থাকি। আচ্ছা, তো এখানে আর মাছ করছে এখন, ফুটবে কিন্তু। এদিকে আসো। আর মাছের ঝোল এই আলু পটল দিয়ে হবে। মা একটু ভাজা দিয়েটা একটু তেলে রেখে এরকম রেখে দিয়েছে, দারুণ লাগে খেতে। হ্যাঁ, তো এখন আর মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে বড় কড়াই আছে রাখা, এখানে আমুদি আর ট্যাংরাটা হবে। আজকে শুধু হবে মাছের বাহার, মাছই খাবো আজকে। হ্যাঁ, আর কিছু খাবো না, তো ওই জন্য 4-5 রকমের মাছ শুধু রান্না হবে আর আমরা খাবো। আজকে লাঞ্চের মেনুতে থাকবে আর মাছ, আর কি থাকবে ওখানে গুরজালি মাছটা হয়ে গেছে দেখাই। এখানে ভাত হয়ে গেছে, আর এইখানে এই দেখো মা কিন্তু করে নিয়েছে গুরজালি মাছের ঝাল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। একদম ঝাল ঝাল লাল লাল ঝোল, একদম গামাখা গামাখা। তো গুরজালি মাছের ঝাল কিন্তু এখানে হয়ে গেছে, আর ওদিকে আর মাছের ঝোল বসিয়ে দিয়েছে মা। এটা ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কি আমুদিগুলি ভাজা হয়ে গেছে। এখানে আর মাছের ঝোল হচ্ছে, আর এটা ট্যাংরা মাছের চচ্চড়িটা হবে, তার জন্য চিম আলু ওই তেলের কালো জিরে ফোড়ন দিয়ে মালিয়ে দিয়েছে। আর এখানে আর মাছের ঝোল টকবক করে কিন্তু ফুটছে। বন্ধুরা যারা যারা খেতে চাও চলে আসো, অনেক আইটেম আজকে। গুণানকের বার্থডে, আর আমাদের মানে আজকে খাওয়া দাওয়ার আইটেম দেখো। তো রান্না হয়ে গেছে, আর মা দেখেন এরা চেয়ার পেতে বসে রয়েছে, রান্না করছে আর চেয়ার পেতে বসে রয়েছে। মা কিছু বলবে তুমি? ও, তো যারা যারা আমার মায়ের হাতে ভালোবাসবে, মানে ভালো মানে চাও আর কি, ভালোবাসবে কি করে বলবো। আমার মায়ের হাতে রান্না আমাদের ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে কি করে বলবো। তো যাই হোক, যারা যারা খেতে চাও আমার বাড়ি অবশ্যই চলে আসো তাড়াতাড়ি করে, বা আসো। সে যেদিন আসবে সেদিনকেই তোমাদেরকে যা পারবে, তোমার এই বন্ধু বলো, দিদিভাই বলো, বোন বলো, তাই খাওয়াবে। তো মা এখন রান্না করছে, রান্না করুক, আর আমি এদিকে ফল বানাতে বসবো। দেখো সব ফল রেখে দিয়েছি, এগুলিকে বানিয়ে নিই। এই দেখো এগুলিকে বানিয়ে নিই, আর এটাতে ছাড়ানোই আছে, এটার করবো জুস। আর বলো না একটা আজ আর ভালো লাগছে না, জানো তো। তো চলো আমি আগে ফলটা বানিয়ে ছেলে মেয়েকে দিই আর নিজেও খাই। এত বেদানা ছাড়ানো হয়েছে, এবার এটা কিন্তু করব জুস। এটাতে আমি জুস করবো না, এত বেদানা চাবিয়ে খাওয়া সম্ভব না বন্ধুরা, সারাদিন লেগে যাবে। তাই এটা কিন্তু আমি জুস করে নেবো। এখানে এক মিক্সি হয়ে গেছে, আর এখানে দেখো আবার দেবো বাকিটা। তো এক মিক্সি হয়ে গেছে, যেখানে হাফ রস হয়ে গেছে, আবার একটা দিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেদানা মানে ছাড়িয়েছে, 3টে বড় বড় বেদানা। এখানে একটা হয়ে গেছে হাফ, এরকম মানে এটা একটা বাটি এরকম মিক্সারে জুস করে ঢেলে দিয়েছি, আবার একটাই দিয়েছি। আজকে রয়েছে হচ্ছে গরম গরম ভাত, আর এখানে রয়েছে হচ্ছে শাক ভাজা। এটা কি শাক ভাজা বলো তো? মূলো শাক ভাজা। তো মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে, এখন তো শীতকাল না, এসবই ভালো লাগবে। আর এখানে স্যালাডটা বানিয়ে রেখেছিল মা। আর এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে মূলো দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ। এটা বুজুরি ট্যাংরা, মানে এটা দাম আছে কিন্তু। তো এই ট্যাংরা মাছ খেতে ভালো লাগে, ছোটো ট্যাংরা, দেশি ট্যাংরা। তো এই বুজুরি ট্যাংরার কিন্তু এরকম একটু গামাখা গামাখা তরকারি টাইপের করে নিয়েছে, সিম আলু মূলো আর ধনেপাতা দিয়ে। আর এইটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আর মাছের ঝোল। এটা হচ্ছে পটল আর আলু দিয়ে, বললাম না একটু জিরাটা টেলে নিয়ে ভাজা জিরা রেখে দিয়েছিল, তো এটা হচ্ছে আর মাছের ঝোল। আর এখানে আছে কি দেখো, এখানে আছে আমুদি মাছের ঝাল। এই দেখো এটাও সিম আলু ধনেপাতা দিয়ে হয়েছে, এটা আমুদি মাছের ঝাল হয়েছে। আর এখানে কি আছে, এটা হচ্ছে গুরজালি মাছ, এটা কিন্তু গুরজালি মাছের ঝাল। তো 4 রকম মাছ, আমি বললাম না আজকে শুধু মাছের বাহার, আর শুধু সারাদিন মাছই খাবো, আর কিছু খাবো না। সাথে একটু মূলো শাক ভাজা, আর এখানে গুরজালি মাছ আছে। তো কেমন হয়েছে কালারটা দেখো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে কিন্তু, যে রান্নাগুলি দেখে কেমন লাগছে, কারণ দেখে তো ভালোই লাগছে, খেতেও হয়েছে দারুণ, কারণ মায়ের হাতে রান্না বলে কথা। তো এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে গুরজালি মাছ হয়েছে, তাহলে আমি দেখিয়ে দিলাম। আর এখানে হয়েছে ট্যাংরা মাছ, হ্যাঁ, আর এখানে হয়েছে আর মাছের ঝোল, পটল আলু দিয়ে আর মাছের ঝোল। আর এখানে হয়েছে আমুদি মাছ। মানে আমি কথা বলবো কি আমার জিভ দিয়ে না লোল ঝোল পড়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখন খেয়ে নেবো তাড়াতাড়ি করে আমুদি মাছের, কারণ আমার শরীরটা ভালো না বলে না আমার বড় মাছ খেতে ইচ্ছা করছে না। আর এটা হচ্ছে মূলো শাক, মূলো শাকটাও দারুণ লাগবে খেতে। তো এই হচ্ছে রান্নার মেনু। দেখো পুরো টেবিল একদম কিন্তু ভরা, টেবিলে আর জায়গা নেই। 4 রকম মাছ, 1 রকম শাক ভাজা, ভাত, স্যালাড, আর এখানে থালাটাও আমাদের রাখা আছে। তো এখন খাওয়া দাওয়ার পর্ব করে নেবো, খেয়ে নেবো। মা ওদিকে একটু রেস্ট নিচ্ছে, তো মাকে বললাম মা চলো খাওয়া দাওয়ার পর্ব সেরে নিই। তো এই ছিল আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। ভ্যারাইটি তোমার 4 রকমের মাছ, মূলো শাক ভাজা, আর হচ্ছে গরম গরম ভাত। আমার এই চুলটা যে কী হয় না আমি নিজেও জানি না, ওই যা হোক হোক। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকে মেনুতে দেখিয়ে দিয়েছি দুপুরে এই খাবো। আর মাকে ডেকে নিয়ে এসেছি যে মা তুমি রান্না করো, তার কারণ হচ্ছে কি আমার শরীরটা একটু খারাপ ছিল। তো মাকে বললাম মা তুমি একটু 2-3 পদের মাছের ঝোল রান্না করো, একটু বয়স জমিয়ে খাই তো দেখি, কারণ মুখের স্বাদ রুচি গেছে একদম সব কিছু ভোগে। হ্যাঁ, তো এই জন্য স্বাদ রুচি ফিরিয়ে আনতে কিন্তু 3-4 রকমের মাছ মা করে দিয়েছে, যে যেটা তোমার মুখে ভালো লাগবে তুমি সেটাই খাও। হ্যাঁ, তো এই জন্য ছোটো মাছগুলি খেতে ভালো আমার ইচ্ছা করছিল আর কি। বড় মাছ না, এই কাতলা আর মাছ আমি তো খাবোই না, মা করেছে আমি তুমি নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি আর মাছ খাবো কিনা আমি জানি না,
ছেলেমেয়েরা খাবে, আমি খাবো না, আর মা খাবে। হ্যাঁ, আর একটু যদি থাকে মাকে একটু দিয়ে দেবো, মা রাতে হয়ে যাবে। আর আমি খাবো হচ্ছে আমুদি মাছ, আর খাবো হচ্ছে ট্যাংরা মাছ, কারণ এটা আমার বেশি ফেভারিট, মানে এটা আমার খেতে ইচ্ছা করছিল। একটু শিম আলু, মানে এখন নতুন এখন শীতকাল তো পড়ছে, তো এখন নতুন সিজন আর কি, তো এখন সব শিম মূলো এইসব দিয়ে কিন্তু মাছের তরকারি ফরকারি খেতে দারুণ লাগে। তো আমার এটা ইচ্ছা ছিল, আর মা তাই বাজার থেকে নিয়ে এসে কিন্তু রান্না করে দিয়েছে, বলছে ঠিক আছে আমি করে দিলাম কয়েক পদের, এবার তোমার যেটা ইচ্ছা সেটা তুমি খাও। তো মা ছাড়াই সব করবে কে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এখন সব দুপুরের খাবার দাবার রেডি। এবার আমি একটু দেখি আমি কী খেতে পারছি আর কী খেতে পারছি না। তো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দেবো। চলো টাটা, শুভ দুপুর। সবাই সবার লাঞ্চ কমপ্লিট করে নাও। আজকে তো ছুটি সবার, হ্যাঁ, তো বাড়িতেই আছো সবাই, তো সবার লাঞ্চের পর্ব, দুপুরের খাবার দাবার পর্ব সেরে নাও, আমরাও দুপুরের খাবারের পর্ব সেরে নিই। চলো টাটা, শুভ দুপুর, গুড আফটারনুন, সবাই ভালো থেকো।